আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আশা রাখছি আপনাদের কাছে আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ব্লগ ভিডিওটা কি নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা যাচ্ছি রামায়ণে কথিত আছে সীতারকোট বিহার এবং ইতিহাস বইয়ে কিন্তু এই সীতারকোট বিহারের কথা উল্লেখ আছে। আমরা সেখানেই আজকে যাচ্ছি এবং নিজ চোখে দেখে নিব যে সেই সীতারকোট বিহারটা কতটুকু বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং সেখানকার পরিবেশ আদৌ কতটুকু ভালো আছে এবং সরকার সেখানকার জন্য কি ব্যবস্থা নিয়েছেন বা কতটুকু নেওয়া উচিত ছিল, সে সব কিছু সম্পর্কেই থাকছে আজকের ব্লগ ভিডিওতে। আমরা কিন্তু চলে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার সীতারকোট বিহারের কাছাকাছি। এখানকার একটা ছোট্ট বাজার আছে, এই বাজারের মোড়টা ঘুরলেই কিন্তু আমরা চলে যাব সীতারকোট বিহারের কাছেই। তো এই পথ ধরেই আমরা যাব এবং এখানে একটা ফলকনামা দেওয়া আছে নির্দেশনা যে এই পথেই যেতে হবে। তো এখানকার পথ ধরে আর একটুখানি এগুলেই কিন্তু সীতারকোট আমরা পেয়ে যাব। তো এখানে একটুখানি দাঁড়িয়ে আমি ফুটেজটা নিলাম, কারণ এই প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুব সুন্দর। সরিষা ক্ষেত আমার মতো কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এখান থেকে আমরা এখন রওনা দিয়ে দিব সীতারকোটের উদ্দেশ্যে। আমরা কিন্তু চলে এসেছি সীতারকোটের খুবই কাছাকাছি। এখান থেকে দাঁড়িয়ে কিন্তু সীতারকোট বিহারটি দেখা যাচ্ছে। আমরা এই পথ ধরে কিন্তু চলে যাব সীতারকোটে। তো এখানে সামনেই দুটো সাইনবোর্ড দেওয়া আছে আর এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত করে এখানকার ইতিহাস। আমরা কিন্তু সীতারকোট বিহারের প্রবেশদ্বারে এসে গিয়েছি এবং ধীরে ধীরে আমরা এগিয়ে যাব এবং দেখব যে সেখানকার অপূর্ব দৃশ্য কেমন লাগে। আমি দূর থেকে দেখে কিন্তু অলরেডি বুঝতে পারছি যে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। জানি না কেন এখনও বা এতদিনেও কেন এটা সংস্করণ করা হয়নি। এই জায়গাটা ধীরে ধীরে কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। মার্শাল্লাহ, এখানকার অপরূপ প্রকৃতি খুবই সুন্দর। চতুর্দিকে শাল বন ঘিরে আছে এই বিহারটিকে এবং এখন যেহেতু শীতকাল তাই কুয়াশার চাদর যেন মুড়িয়ে রেখেছে পুরো মাঠটাকে। সবুজ মাটির উপর সাদা কুয়াশা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তার মাঝে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে তাল গাছটি। এই সীতারকোট বিহার নিয়ে নানা রকম তথ্য কথিত আছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য তথ্য হলো রামায়ণের 2য় খণ্ডে উল্লেখ করা আছে সীতাকে যখন রাবণ হরণ করেছিল, তারপর রাম যখন তাকে ফিরিয়ে এনেছিল এবং তার সতীত্ব প্রমাণের জন্য এই জায়গাটাতেই নাকি তাকে বিসর্জন দেওয়া হয়েছিল। লোকে মুখে শোনা এবং ইতিহাসেও কিন্তু এটা উল্লেখ আছে। আমি কিন্তু সঠিক তথ্য আমি সত্যিই জানি না, যেটুকু জেনেছি লোকমুখে এবং ইতিহাসে আমি পড়েছি সেটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং অনেকেই বলে এখানে কিন্তু সীতার শাড়ি এবং কুড়াল এবং অনেক কিছুই দামি অলংকারপত্র পেয়েছিলেন। আদৌ কিন্তু আমি সঠিক তথ্য জানি না এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাও আরও আমি শুনেছি। কিন্তু সবথেকে মেইন বিষয় যেটা আমি বলতে চাচ্ছি যে এই জায়গাটা কিন্তু সংস্করণ করার খুব দরকার ছিল। এটা একটা দর্শনীয় স্থান হতে পারত। এই সীতারকোট বিহারটি ধীরে ধীরে কিন্তু বিলুপ্তের পর্যায়ে চলে গিয়েছে। এখন দেখুন এখানকার কক্ষগুলো কিন্তু খুব একটা বেশি চোখে পড়ছে না। যা কিছু আছে সামনের মেইন সদর দরজার দিকে একটুখানি আছে। তো এখানে যখন আমি হাঁটছিলাম আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। এটা কিন্তু হতে পারতো খুব সুন্দর একটা দর্শনীয় স্থান। এখানে দর্শনার্থীরা আসতো এবং এখানকার ইতিহাস সম্পর্কে জানতো। আমি জানি না আদৌ কেন এটা হচ্ছে সংস্করণ করা হলো না। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যেগুলো আর কি বেঁচে আছে। এই যে দেয়ালগুলো, এগুলোকে আমি স্পর্শ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে আমাকে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল।
তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। আর এখানে কিন্তু 3 দিকে 11টি করে হচ্ছে কক্ষ ছিল এবং প্রবেশদ্বারের ওই দিকে কিন্তু 8টি কক্ষ ছিল। এই মোট 41টি কক্ষ নিয়ে এই সীতারকোটটি তৈরি হয়েছিল। কিছু দর্শনার্থী এসেছিলেন, সন্ধ্যা হওয়ার কারণে তারা কিন্তু চলে যাচ্ছেন। বাট আমাদের ভিডিও এখনও শেষ হয়নি বলে আমাদেরকে এখনও এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আমরা আছি। আর এখানকার হচ্ছে 3টা উপাসনালয় ঘর ছিল, সেগুলো হচ্ছে এখন আর দেখাই যাচ্ছে না, চোখে পড়ছেই না। এগুলো হয়তো কোনো একটা সময় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু যারা দর্শনার্থীরা তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে হাতে নিয়ে বের হবেন। আমাদের মতো কিন্তু এই মুহূর্তে কেউ কখনো আসবেন না। আমরা এই ভিডিও করতে গিয়ে শেষের দিকে কিন্তু পড়ে গিয়েছিলাম বিপদে। এই জায়গাটা ফাঁকা, খুব একটা বাড়িঘর নেই বলতে চলে, খুব অল্প কিছু বাড়িঘর আছে। তো সন্ধ্যার পর এখানে এত পরিমাণ শিয়াল ডাকতেছিল যেটা বলার মতো না। আমি এতটাই ভীতু হয়ে গিয়েছিলাম যে এখানকার আর শ্যুট নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, এখানে অবশ্যই সন্ধ্যার আগেই কিন্তু এই জায়গাটা ত্যাগ করতে হবে, কারণ ফাঁকা জায়গা, এখানে কোনো লাইটের কোনো ব্যবস্থা আদৌ নেই। এখানে ঘুটঘুটে অন্ধকার নেমে আসবে, সেটা একটু পরে বুঝতে পারবেন যে আমি ভিডিও শ্যুট করতে গিয়ে কতটা বিপদে পড়ে গিয়েছিলাম শিয়ালের চিৎকারে। কিন্তু শিয়ালের ডাকটা আমি মিউট করে দিয়েছিলাম, যদি সেটা আপনারা শুনতে পারতেন। খুবই ভয় লাগতেছিল। যাই হোক, আমি আপনাদেরকে আরও একটুখানি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলাম। এগুলো ছিল কক্ষ, এই কক্ষগুলো ছিল মোট 41টা, আগেও আমি বলেছি। আর শিয়ালের বিকট আওয়াজের কারণে আমার পুরো ভিডিও করা এখানে 12টা বেজে গিয়েছে। আমি আশা রাখছি আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা কিন্তু এখান থেকে ব্লগটা শেষ করে দিচ্ছি। আর এখানে দেখুন, বসার মতো খুব সুন্দর একটা ব্যবস্থা আছে জায়গার, কারণ এখানে পর্যাপ্ত আলো না থাকার কারণে আমি ভিডিওটা ভালোভাবে শ্যুট করতে পারিনি। সরকার যদি এটার দিকে একটু নজর দিতেন, অবশ্যই কিন্তু জায়গাটা এখনও এটাকে সংস্করণ করে রাখা যাইতো। এখানে গ্রামের চাচা চাচিরা আমাদের দেখা পেয়ে তারা এখানকার অজানা বিভিন্ন রকম তথ্য আমাদেরকে দিল, যেগুলো সম্পর্কে আমি আসলে জানতাম না বা আমরা জানতাম না। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।